কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার নবী বলে ওই দিন সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, মাথাগুলো টাস টাস করে ফুটে যাবে রে বাবা। ওই অন্তিম মুহূর্তে যাদের ভিতরে 7টা গুণ থাকবে বাবা, 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইমামুন আদিল। যদি আপনি ন্যায়পরায়ণতা হয়ে যাইতে পারেন, যদি আপনি ইনসাফ করনেওয়ালা মানুষ হয়ে যাইতে পারেন, ওই অন্তিম মুহূর্তে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে যাইয়া করে দিবে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আমার নবী একটু বাড়তেছে হাদিসে মোবারক আমার নবী বলে ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কাদেরকে বলতেছে? ও যুবক ভাইরা, আমার সামনে অনেক যুবক ভাইরা আছেন, আমার নবী বলে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাইরা, আমার আপনার নবী আপনাকে অফার করতেছে, ও যুবক ভাই, যৌবনের তাড়নায় তুমি বড় বড় গুনাহ করে ফেলা, তুমি জানো তোমার গুনাহের কারণে জমিনটা কাঁপতে থাকে, জমিনটা তোমার বক্সের বাজনায় থরথর করে কাঁপতে থাকে। ও যুবক ভাই, তুমি তো জানো না মালিকের দরবারে যখন তুমি সিজদায় পড়ে যাও, যখন তুমি মাওলা কারীমের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, যখন শেষ রজনীতে তুমি সিজদার মধ্যে চলে যাও, সিজদার মধ্যে চলে যাওয়ার পর আবার মালিক ডাক দিয়ে বলে ও যুবকরা, তোমরা জানো শুধু তোমাদের গুনাহের তাড়না, তোমাদের গান বাজনায় জমিন কাঁপে। ওরে যুবক, তুমি জানো না তোমার সিজদায় যে আমি রব্বে কারীমের আরশ কাঁপে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও সিরাজগঞ্জের বাইরা, আমার আপনার নবী বড় চমৎকার করে বলতেছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুল